শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। জনগণের স্বার্থে নেয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। কিশোরগঞ্জে নানান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আল আমিন তালুকদারের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর প্রথম দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোনা মাছ অবমুক্ত করে মৎস্য খাতে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদপাড়েই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেয়া সমর্থনে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবারই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা দেশের মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। সংসদের আসন্ন অধিবেশনে নতুন সরকার বিদ্যুৎ নিয়ে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এই পরিকল্পনা আমরা এমন নদ নদীকে ঘিরেই বেড়ে ওঠা বদ্বীপ বাংলাদেশের, যে দেশের মানুষের সঙ্গে একসময় মিলেমিশে একাকার হয়েছিল মাছে ভাতে বাঙালি উপমা। কিন্তু সেই উপমাটি এখন রূপকথায় পরিণত হয়েছে, কেননা প্রতি বছরই বাংলাদেশের মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ জলাশয় ভরাট হয়ে যাওয়া। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে বিশাল এক মৎস্যক্ষেত্র উন্মুক্ত হয়েছে। ঠিক তেমনি এই মৎস্য পক্ষের দিনে প্রধানমন্ত্রীর প্রান্তিক পর্যায়ে ছুটে আসা কিংবা মৎস্য পুনঃ অবমুক্তকরণের মধ্য দিয়ে এই প্রাকৃতিক সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং গুরুত্বও স্পষ্ট হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স। এরপর যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে। মৎস্য চাষ ও এই খাতে গবেষণা সহ বিভিন্ন অবদান রাখা 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক 2026। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের 14 লক্ষ নারী ও 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভরশীল। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ বান্ধব টেকসই মৎস্য চাষের আহ্বান জানিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য উৎপাদন এবং বিতরণে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। বেগম খালেদা জিয়ার পথ ধরে স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে বর্তমান সরকার। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, নির্বাচিত দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ সহায়তা এবং নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নারীদের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তোলার পদক্ষেপ নিয়েছে সরকার। শুধু মুখের কথার রাজনীতি নয়, বাস্তবধর্মী রাজনীতি করে বিএনপি। যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, গত 17 বছরে তাদের রাজপথে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। এরপর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে। সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মুখপাত্র। গত 5 আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর ঘিরে চলমান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় তারেক রহমানের দিল্লি সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। Propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ পুরো দলের সাথে। কনফারেন্স কলে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. Everything okay? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখলাম নিউজে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। আমাদের সবচেয়ে ইয়াংস্টার বগুড়ার আসসালামু আলাইকুম। কি খবর ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। He represents Bangladesh, not Bogura. চলতি বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে। কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, তা মেনে নিতে হবে। সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে।
কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। রাজধানীর ডেমরায় বোমা সদৃশ বস্তুসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও এক সন্দেহভাজনকে আটক রাখা হয়েছে। রোববার বিকালে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে অভিযান শুরু হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানের পর পুলিশ জানায় জুয়েল ভুইয়া নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে 2টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামের আরেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উদ্ধার 2টি বস্তু পরীক্ষা নিরীক্ষা করছে আভিযানিক দল। বোমা সাদৃশ্য দৃশ্য কিছু বস্তু পাওয়া গেছে, পরে সে জানতে পারলাম যে বোমা পাওয়া গেছে 2টি, যার মধ্যে একটি অলরেডি নিষ্ক্রিয় করা হয়েছে। বাসায় যাচ্ছিলাম, দেন আমি দেখতে পাই যে মানুষের ভিড়, জানতে পারলাম যে বোমা সহ 2জনকে আটক করা হয়েছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটেনি। গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। যে কয়টি পাম্প চালু আছে সেগুলোও চলছে ধুকে ধুকে। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেখানেও করুণ দশা। দীর্ঘ অপেক্ষার সিলিন্ডারে ঢুকছে সামান্য গ্যাস। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আসলে তো গ্যাসই নাই। আপনার যে গ্যাসটা চালকরা পাবে কোথা থেকে? গ্যাস তো বন্ধ অলরেডি। যারা ওই রেন্টে চালায় তাদেরকে মানে হাহাকার অবস্থা, তাদেরকে চালানোর জন্য আমরা কিছু একটা মেশিন কাল চালাচ্ছি। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেল অ্যামচ্যামের অনুষ্ঠানে কথা জানান তিনি। মন্ত্রী জানান, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি ও কয়লা মিলিয়ে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government needs at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we go for prosperity in the 3rd and 4th year. দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বিলুপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে। জানান, ক্রিয়েটিভ অর্থনীতিতে সবাইকে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, একটি রাজনৈতিক দল জুলাই নিয়ে ব্যবসা করছে। জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সবার। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই এই দেশটি আমাদের সবার, আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধশালী এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলব। আমরা যেই ইশতেহার দিয়েছি এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা তো 31 দফা দিয়েছি, এটা যদি পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে জুলাই, মুক্তিযুদ্ধ সব কিছু এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সার্থকতা পাবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে, জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষক নীতিমালা প্রণয়ন, ধর্মীয়, কালচারাল, খেলাধুলা ভিত্তিক শিক্ষার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সরকার চায় দেশের কোনো শিশু যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে না থাকে। শুধু অবকাঠামো নির্মাণ লক্ষ্য নয়, শিক্ষার প্রকৃত মান উন্নয়ন নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান প্রতিমন্ত্রী। শিশুরা যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তার জন্য যত কিছু দরকার, যেটা আপনাদেরকে বললাম যে টিচার, কারিকুলাম এবং ইনফ্রাস্ট্রাকচার, মানে আইটি ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি অন্তর্ভুক্ত বড়ভাবে আমরা করছি। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 6 জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 809 জন এবং নিশ্চিত হামে মৃত্যু 99 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 908। এদিকে দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন, এর মধ্যে পুরুষ 2 জন, 1 জন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 805 জন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে 70 জন মারা গেছেন। তাদের মধ্যে 43 জন নারী, 27 জন পুরুষ। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার বরিশাল নগরের কাশীপুর এলাকায় 17 কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে থাকবে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ। এছাড়া তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। আধুনিক জ্ঞান নির্ভর জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। উন্নয়ন কাজে ঝামেলা তৈরির চেষ্টা করলে অতীতের মতো মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রোববার বিকেলে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, যারা খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে কারাবন্দী রেখেছিল, পতনের মাধ্যমে তাদের বিচার হয়ে গেছে। এ সময় প্রশাসক বলেন, মাত্র 6 মাসের মধ্যে দীর্ঘ 18 বছরের ফ্যাসিবাদী কাঠামো ভাঙা সম্ভব নয়। দলীয় নেতাকর্মীদের আশাহত না হয়ে ধৈর্য ধরে সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু সরকারের দায়িত্ব নয়, এই কাজে জনগণকেও এগিয়ে আসতে হবে। কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করব। আমরা হয়ে গেল ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্কসেলেন্স 2026 ইন্টার ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে যৌথভাবে ঢাকা ব্যাংক পিএলসি আয়োজন করে। একই অনুষ্ঠানে চালু করা হয়েছে ঢাকা ব্যাংক নর্থ সাউথ ইউনিভার্সিটি কো ব্র্যান্ডেড মাস্টার কার্ড স্পার্ক প্রিপেইড কার্ড। তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে যৌথ এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ এবং হেড অব রিটেল বিজনেস HM মোস্তাফিজুর রহমান। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।